আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। হাসিনা সরকারের দুর্নীতিবাজ সবাইকে আইনের আওতায় আনার দাবি জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্নর। দীর্ঘ সময় ভারতেই থাকবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞাপনে ডক্টর ইউনূসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। হাসিনা সরকারের দুর্নীতিবাজ সবাইকে আইনের আওতায় আনার দাবি চূর্ণর। ছাত্র জনতার অভ্যুত্থানে গঠিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সদ্য বিলুপ্ত সংসদের বিরোধী দলীয় জাতীয় পার্টির দলটির মহাসচিব মুজিবুল হক চন্নর। বলেছেন, গত 15 বছরে দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা, পুলিশকে আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনা সরকারের আমলে পাচার হওয়া টাকা ফেরত আনতে হবে, সাংবিধানিক নানা সংস্কার করতে হবে। শুক্রবার বানানী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। গত 18 বছর প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোতে অংশ নেওয়া সহ প্রায় সব ইস্যুতে আওয়ামী লীগের পাশে থাকলেও জিএম কাদের নেতৃত্বাধীন জাপা ছাত্র জনতার কোনো অভ্যুত্থানের সমর্থন জানিয়েছিল। জন্য বলেছেন, নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন সহ সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে প্রভাব মুক্ত করতে হবে। বিচার বিভাগের পরিপূর্ণ পৃথককরণ এবং উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের আইন করতে হবে। প্রধানমন্ত্রী একক ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি ও সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে। কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যেন সংসদ নেতা না হতে পারেন। 70 অনুচ্ছেদে প্রয়োজনীয় সংস্কার এবং সংসদ ও স্থায়ী কমিটির ক্ষমতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেছেন, প্রথম কাজ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পুলিশের বাহিনী যৌক্তিক দাবি মেনে নিতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে প্রত্যক্ষ পরিবারের অন্তত একজনকে চাকরির ব্যবস্থা করতে হবে। হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। থানা লুট ও পুলিশের হত্যায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। জাপার মহাসচিব বলেছেন, অর্থনৈতিক চ্যালেঞ্জিং মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করতে হবে। রপ্তানি বাণিজ্যের অগ্রগতিকার বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ফ্রিল্যান্সারদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। পাঠ্য বইয়ের অসঙ্গতি দূর করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার, পাটোয়ারি, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ। দীর্ঘ সময় ভারতেই থাকবেন শেখ হাসিনা। আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সেখান থেকে তার অন্য কোনো দেশে যাওয়ার কথা ছিল, তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতেই থাকছেন বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম CNN এর সহযোগী সংস্থা নিউজ 18। শুক্রবার একে প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছেন, শেখ হাসিনা ভারতেই থাকবেন, তবে তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় নেবেন না। এরা বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন। নিউজ 18 এর ব্যাপারে বলেছেন, শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা আমাদের সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। মনে রাখবেন, এটি CNN নিউজ 18 এর এক্সক্লুসিভস। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল, শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করেছেন, তবে যুক্তরাজ্য তাতে সম্মতি দেয়নি বলে জানা গেছে। এরপর যুক্তরাষ্ট্র শেখ হাসিনা ভিসা বাতিল করে পরে তিনি সৌদি আরব বা আরব আমিরাত যাওয়ার চেষ্টা করছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছিল। নিউজ 18 বলেছেন, হাসিনা ভিসার মাধ্যমে ভারতের অবস্থান করবেন, কারণ আমাদের কোনো শরণার্থী বা সাহায্য প্রার্থী আইন নেই। নিউজ 18 এর সাংবাদিক জানিয়েছেন, যুক্তরাজ্য হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চাইছিলেন, সেটি আপাতত বাতিল করা হয়েছে, কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাষ্ট্রের উপর ইউরোপের অন্য দেশগুলো চাপ দিচ্ছে। তবে ভারতের সরকার শেখ হাসিনাকে বলেছে, যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করেছেন ততদিন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করবেন। গণবিপ্লবের পর তড়িঘড়ি করে গত সোমবার ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক অবস্থায় হাসিনার পরিকল্পনা ছিল প্রথমে ভারতে যাবেন, দেশটিতে অল্প সময় অবস্থান করে উড়াল দেবেন যুক্তরাজ্যে, কারণ তার বোন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নাগরিক। তবে সেটি হয়নি। সরকারি চাকরি কোঠা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে 400 জনের বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার 76 বয়সে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে 45 মিনিট আলটিমেটাম দেওয়ার পর ঢাকা থেকে ভারতে চলে যান। বিজ্ঞাপনে ডক্টর ইউনূসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা। পত্রিকায় যে কোনো প্রচারের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা
দেওয়া হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো একে বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পত্রিকা সহ বিভিন্ন মিডিয়া বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো প্রধান উপদেষ্টার কার্যালয়, যার অর্থ যে কোনো ধরনের বিজ্ঞাপন বা শুভেচ্ছা বার্তায় এখন থেকে দেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার করা যাবে না। এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে নতুন সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনের শপথ অনুষ্ঠানের পর জাতির উদ্দেশ্যে কথা বলেছেন ডক্টর ইউনূস। তিনি বলেছেন, বিভিন্ন চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংঘটিত করেছেন তাদের আইনগত বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এক কথায় সব মন্ত্রণালয়ের সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য, সর্বত্র অপরাধীদের বিচার হবে। ডক্টর ইউনূস বলেছেন, আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন। তারা দেশকে গৌরবের শীর্ষ নিয়ে যাবেন এবং দেশবাসী এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে নির্ভয় আনন্দচিত্রে নিজ নিজ কর্মস্থানে ফিরে আসার অনুরোধ করেছে। বৃহস্পতিবার ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট 17 সদস্য উপদেষ্টার নামে তালিকা প্রকাশ করে মন্ত্রী পরিষদ বিভাগ। পরে রাত 9:15টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে শপথ পাঠ করান। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পদত্যাগের পর দেশে পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের প্রক্রিয়া শুরু হয়।